নমস্কার বন্ধুরা, শ্রাবণীস রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি একেবারে বাঙালি ঘরোয়া স্বাদের এক দারুণ পদ, সর্ষে শাকের শুক্তো। শীতকাল মানেই বাজারে টাটকা টাটকা সর্ষে শাক, আর সেই শাকের গন্ধে মিশে থাকে এক অদ্ভুত ঘরোয়া মায়া। আজ আমি দেখাবো কিভাবে একেবারে সহজ উপায়ে ঘরের উপকরণ দিয়েই তৈরি করা যায় এই মজাদার, স্বাস্থ্যকর আর একেবারে ঐতিহ্যবাহী এই পদটি। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন যে আমি কিভাবে এই শুক্তোটা তৈরি করছি। চলুন তাহলে শুরু করা যাক সর্ষে শাকের শুক্তোর দারুণ রেসিপি। প্রথমে সর্ষে শাকটাকে বেছে নেব। পোকা পাতাগুলো ফেলে দেব, আর গোড়ার দিকটা একটু অল্প করে ফেলে দিতে হবে। ডাঁটা শুদ্ধই রাখতে হবে, ডাঁটা শুদ্ধ পাতা রাখবো, অল্প গোড়ার দিকটা ফেলে দিতে হবে। এরকম ভাবে সব কটা পাতা পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়েছি ডাঁটা সমেত পাতা। ভালো করে ধুয়ে নেব সর্ষে শাকগুলো। আর নেব বেগুন। আমি 3টে বেগুন নিয়েছি এখানে। 3টে বেগুনকে আমি টুকরো করে কেটে নেব। ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। বেগুনগুলো কেটে ধুয়ে নিয়েছি। এবার বেগুনের ভিতরে অল্প লবণ মাখিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ রেখে দেব। রেখে দিলে বেগুন থেকে জল বেরোবে, সেই জলটা চিপড়ে তারপরে ভাজতে হবে। এবার সর্ষে শাকটা কেটে নেব। খুব কুচাতে হবে না, মোটামুটি কুচালেই হবে, যেহেতু এটা শুক্তো, ভাজা হচ্ছে না। সর্ষে শাকগুলো এরকম ভাবে কুচিয়ে নেব। এই শুক্তোটার মধ্যে গোটা কাঁচা লঙ্কা দিতে হবে। আমি 4টে লঙ্কা দিয়ে দিলাম। এই শুক্তোটা করতে মটর ডালের বড়ি লাগবে। এই মটর ডালের বড়িগুলো আমি ভেজে নিলাম। প্রথমে লাল করে ভেজে নেব মটর ডালের বড়িগুলো। বড়িগুলো সব তুলে নিলাম। এরপরে দেখুন বেগুন দিয়ে কত জল বেরিয়েছে। এই বেগুনের জলগুলো চিপড়িয়ে তারপরে তেলের মধ্যে দিতে হবে, তাহলে ভালো ভাজা হবে বেগুনগুলো লাল লাল করে। বেগুনের ভিতরে দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো। খুব সামান্যই লবণ দিয়েছি, যেহেতু লবণ মাখানো ছিল বেগুনের মধ্যে। দেখুন কত সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে বেগুনগুলো। আর এরকম লবণ মাখিয়ে রাখলে অল্প তেলে বেগুন ভাজা যায়, নাহলে অনেকটাই তেল লাগে। সেই জন্য আমি সবসময় বেগুনে আমি লবণ মাখিয়ে রাখি। কড়াইতে আরেকটু তেল দিয়ে দিলাম, দিয়ে সর্ষে ফোড়ন দিলাম। ফোড়নটাকে কিছুক্ষণ নাড়বো। এরপরে দিয়ে দেব এই কেটে রাখা শাকগুলো। খুব সহজ এই রান্নাটা,
সব শাকগুলো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে দেব শাকগুলো। এই শাকের ভিতরে এবারে লবণ আর হলুদ দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া দেব। কত জল বেরিয়েছে শাক থেকে। এবার দিয়ে দেব স্বাদ মতন চিনি। যেহেতু এটা নিরামিষ পদ আর বিশেষ করে এটা শাক দিয়ে রেসিপিটা বানানো, তাই জন্য অল্প করে চিনি দিতেই হবে, নালে স্বাদের ব্যালেন্সটা থাকবে না। অল্প করে জল দিয়ে দিলাম, শাকটা একটু সিদ্ধ হবে। এবার দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো। শাকের সঙ্গে এই বড়িগুলো দিলে তাহলে এগুলো নরম হয়ে যাবে, এগুলো সিদ্ধও হয়ে যাবে, বড়িটা খেতেও ভালো লাগবে। তাই জন্য বড়িগুলো দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে বড়িগুলো প্রায় নরম হয়ে গেছে, অল্প অল্প জল আছে, এরম একটু ভেজা ভেজাই থাকবে, অল্প অল্প জল থাকবে শুক্তোটার মধ্যে। এরপরে দিয়ে দিয়েছি ভাজা বেগুনগুলো। ভাজা বেগুনগুলো দিয়ে নাড়াচাড়া দিলাম। এখন দিয়ে দেব আদা বাটা। 2 ইঞ্চি আদা আমি বেটে নিয়েছি। এই আদা বাটার সঙ্গে আমি 1 চামচ আটা বা ময়দা যাই থাকুক না কেন ঘরে, সেটা মিশিয়ে নেবেন, তাহলে এটা মাখো মাখো হবে শুক্তোটা। দিয়ে আদা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিলাম। দেখুন এখন কিরকম শুক্তোটা মাখো মাখো হয়ে গেছে। আদা বাটা দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। এরপরে আমি নামিয়ে নেব। তো দেখলে বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল সর্ষে শাকের শুক্তো। গরম ভাতের সঙ্গে একেবারে অনবদ্য লাগে এই পদটা। আপনারা একবার ট্রাই করে দেখবেন, বিশ্বাস করুন একবার খেলেই মনে পড়বে পুরানো দিনের ঠাকুমার হাতের সেই রান্নার স্বাদ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসাই আমার রান্নার প্রেরণা। তাহলে দেখা হবে পরের রেসিপিতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।